আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে অস্থির করতে যে আমরাই অস্থির হয়ে যাই কি না সেটাই এখন ভাববার বিষয় আর দেখার বিষয়। দেখা যায় যে ভারতকে অস্থির করতে যে ভারতের সেভেন সিস্টার্সকে অস্থির করতে যে ভারতের সেভেন সিস্টার্সে অস্থিরতা সৃষ্টি করে বা জঙ্গি হামলা করতে যে আমরা সার্জিক্যাল স্ট্রাইকের ভেতরে পড়ে যাই কি না এটা নিয়েই আমি মূলত শঙ্কিত চিন্তিত। ঘটনা তো বছরের প্রথম দিনেই ঘটে গিয়েছে। ভারতের সেভেন সিস্টার্স হতে নাকি 11 বাংলাদেশি জঙ্গিকে আটক করেছে ভারতের আসাম অঞ্চলের বা উত্তর পূর্বাঞ্চলের পুলিশ। মানে দুর্ধর্ষ এক অপারেশনে 11 জনকে আটক করে সেভেন সিস্টার্সের বড়সড় হামলা ছক ভেস্তে দিল ভারত। 11 জনকে আসাম ও ত্রিপুরা থেকে আটক করা হয়েছে এবং এরা প্রত্যেক বাংলাদেশের টেরার নেটওয়ার্কের সঙ্গে সরাসরি নাকি যুক্ত। এদের ইচ্ছা ছিল সেভেন সিস্টার্স এবং আসামকে বড়সড় নাশকতায় কাঁপিয়ে দেওয়া, কিন্তু গোয়েন্দা তথ্য পেয়ে আসামে অপারেশন চালায় একাধিক জেলায় এই 11 জনকে আটক করে। একাধিক জেলায় এই অপারেশন চালানো হয়। এই 11 জনের সকলেই জামাতুল মুজাহিদ্দিন সঙ্গে সরাসরি যুক্ত। আসাম পুলিশ স্পষ্ট জানিয়েছে এরা জেএমবি, আনসারুল্লাহ বাংলা এবং আল কায়েদার সক্রিয় সদস্য। আসাম থেকে 2 জন জঙ্গিকে আটক করেছে, তারা হলো উমর ও খালিদ। এরা ফেসবুক গ্রুপ তৈরি করে বড়সড় হামলা চালানোর চেষ্টা করে। এই যে এরা আটক হয়েছে এবং এদের মানে বাংলাদেশের জেএমবি, আল কায়েদা, আনসারুল্লাহ বাংলা টিম এদের সাথে সম্পৃক্ততার কথা আসাম পুলিশ বলছে। এটার এবার সত্য মিথ্যা এগুলো যাচাই হবে। পরবর্তীতে দেখা যায় বাংলাদেশে এর একটা খারাপ প্রভাব ব্যাপক আকারে পড়তে পারে, কারণ এই জঙ্গিদের যদি সম্পৃক্ততা থাকে। কারণ ইতিমধ্যে ওই যে একটা কথা আছে যে এক বড় ভাই এলাকায় মাস্তানি করতে যেয়ে বলছে তো একদম শেষ করে দেবো। এখন অন্য কে বা কারা তাকে মনে করেন শেষ করে দিয়েছে। অন্যরা শুনছে যে অমুক বলছিল শেষ করে দেবে এবং এর একাধিক সাক্ষী আছে। তো কে বা কারা ওরে মনে করেন রাতের আধারে ফেলে দিয়েছে। এখন ওই যে বলছিল দিনে বলছিল প্রমাণ আছে যে তোরে ফেলে দেবো। এখন এই ফেলে দেওয়ার কথা বলায় তাকে ফেলে দিয়েছে বা তাকে জানে শেষ করে দিয়েছে। এখন পরবর্তীতে এবার সরাসরি তুই বলছিলি সকালে বা দুপুরে বা দিনের আলোতে তুই সকলে এই যে অমুক 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 সাক্ষী হ্যাঁ কথা বলছিল, হ্যাঁ বলছিল, তাহলে এই অপরাধী। আর বাংলাদেশের অবস্থা ঠিক এরকমই হয়েছে। আপনার হাসনাত আবদুল্লাহ মাহমুদুর রহমান সহ বিভিন্ন বাংলাদেশের ছাত্র নেতা থেকে শুরু করে বিভিন্ন উস্কানিদাতামূলক কিছু নেতাগুতা আছে। ওরা মনে করেন কথায় কথায় এ করবে তা করবে এবং সাবেক কিছু আর্মি সদস্য কর্মকর্তারা রয়েছে এই হাসিনুর রহমানের মতো, এরা মনে করেন সকাল বিকেল দুপুর এইসব কথাবার্তা বলে। আর বিশেষ করে ছাত্র নেতাদের একটি গ্রুপ হাসনাতের মতো বা হাসনাতের সাথে লিয়াজু করে যারা চলে, এরা বলে যে সেভেন সিস্টার্স করে স্বাধীন করে দেবে, প্রয়োজন হলে তাদের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এবং পাশাপাশি পরেশ বড়ুয়া যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের যে সদস্য, তাকে নিয়ে ভারত একাধিক অভিযোগ বা এলিগেশন তুলেছে। সে নাকি বাংলাদেশে আটক ছিল, তাকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন সব কিছু মেলায় একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই 11 জন জঙ্গি যাদেরকে আটক করেছে বলছে এটার যদি সত্য হয় তাহলে কিন্তু বাংলাদেশের ভাগ্য আকাশে একটা দুর্যোগের ঘনঘটার আভাস পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।